আজকে অনেক দিন পর আমি এই ক্যাপসিকামের পকোড়াটা বানাচ্ছি, তাও প্রীতম আর অর্কর আবদারে। সকালে কিছুটা আলু সেদ্ধ বেঁচে গেছিলো, তার মধ্যে একটু জিরে আর একটু কাশ্মীরি রেড চিলি আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর তার সাথে একটু আদা গ্রেট করেও দিয়েছিলাম। ব্যাস, পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এটা না সকালবেলায় ভাজা লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম আলুটাকে। এবার ওই ক্যাপসিকামগুলোকে বেশ আলাদা করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে কিউব কিউব করে ওর মধ্যে আলুর পুরটাকে দিয়ে আমি এর মধ্যে ব্যাটারটা রেডি করব। এখানে বেসন দিচ্ছি, একটু কালো জিরেও ফোড়নে কালো জিরেটা দিচ্ছি, একটু কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, একটু নুন দিচ্ছি, জিরে ধনে গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম। ব্যাস, জল দিয়ে হালকা করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, একদম মিডিয়ামটা হবে। আর এখানে একটু ডাল বানাবো সব রকম সবজি দিয়ে। এটা হচ্ছে পুঁই শাক, একটু পটল দিচ্ছি, দেখো এই পটলটা একদম শুকিয়ে গেছিলো, একটু টমেটোও দিচ্ছি। এই রকম সবজি দিয়ে ডাল আমার খুব ভাল লাগে। আর কটা সবজি থাকলে বেশ ভালো হতো, এর মধ্যে একটু কুমড়ো দিলে ভাল লাগে, ঝিঙে দিলে ভাল লাগে। তো এখানে আমি ডালটা বসিয়ে দিলাম, মুসুরির ডালটাই বসাচ্ছি। আমাদের ঘরে মুগ ডালটা খুব একটা খায় না, তবে এখন মাঝে মাঝে মুগ ডালটা খাওয়াও শুরু করেছি। এখানে দেখো তেলটা বসিয়ে দিচ্ছি, এরপরে 5 ফোড়ন দিলাম। তেলটা এটা সর্ষের তেল, তারপরে ডালটাকে আমি ছকে নিলাম। আসলে বাড়িতে আজকে নিরামিষ খাওয়া দাওয়া ছিল, সেই কারণে কি বানাবো বুঝতে পারছিলাম না। যেহেতু আমরা শনিবার দিনকে নিরামিষই খাই, আর এখন তো শ্রাবণ মাসের সোমবার চলছে, তো সেই কারণে একটু নিরামিষ খাওয়া দাওয়াও চলে। তো এই যে দেখো, এখানে বেশ ভালো করে পকোড়াগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে এইভাবে চামচ দিয়ে ভাজলাম। তারপর দেখলাম হাত দিয়ে সুবিধা হচ্ছে, তাই হাত দিয়ে ভাজলাম। বাকিগুলোকে তুলে রাখলাম ফ্রিজের মধ্যে পরের দিনের জন্য।